টিউটোরেকা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা এবিটি এর কোশ্চিন পেপার 2024 এবং 25-এর লাইফ সায়েন্স কোশ্চিনের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। আজ আমরা প্রথম প্রশ্ন, যেটা পেজ নম্বর 32-তে আছে, সেই প্রশ্নের উত্তরগুলো সলভ করব। তোমরা টেস্ট পেপারটা বের করে নাও বা খাতা হাতে নিয়ে নাও এবং ঝটপট উত্তরগুলো আমার সঙ্গে সঙ্গে লিখে নাও বা দাগ দিয়ে দাও। চলো শুরু করি। নিচের কোনটি উদ্দীপকের বৈশিষ্ট্য নয়? সি, শুধুমাত্র বাইরের পরিবেশে উৎপন্ন হয়। নেক্সট, মানবদেহে মেনিনজেস এর ভূমিকা হলো বি, সুষুম্না কাণ্ডকে সংক্রমণ থেকে রক্ষা করা। তোমরা যারা প্রথমবার ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। সমস্ত সাবজেক্টের সমস্ত কোশ্চিনের সলভ, টেস্ট পেপারের কোশ্চিনের সলভ এই চ্যানেলে করা হবে, তাই অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। নেক্সট, নিচের বক্তব্যগুলি পড়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। এটার সঠিক উত্তর হবে এ, 1 ও 2 ঠিক। পরেরটা দেখো, যে নিউক্লিয়েটটি ডিএনএর উৎপাদক নয় সেটি হলো এসপিইউ। নেক্সট, সঠিক ক্রমটি নির্বাচন করো। সি, এটা সঠিক উত্তর, রেণু, প্রোথ্যালাস, জাইগোট, রেণুধর। চলো পরের প্রশ্ন আসি। নেক্সট কোশ্চিন, বেম তন্তুবিহীন কোষ বিভাজন পরিলক্ষিত হয় ডি, ইস্টের বংশবিস্তারকালে। নেক্সট, নিচের কোন বৈশিষ্ট্যটি সংকর জীবের ক্ষেত্রে প্রযোজ্য? সি, সমস্ত ক্রোমোজোমে একটি চরিত্রের জন্য দুটি অ্যালিন পৃথক প্রকৃতির হয়। নেক্সট, স্বাভাবিক হিমোফিলিয়া বাহক মহিলাদের সঙ্গে স্বাভাবিক পুরুষের বিবাহ হলে প্রথম অপত্য বংশে হিমোফিলিয়া আক্রান্ত পুত্র সন্তানের সংখ্যা হবে 50%। পরটায় দেখো, কোনটি ডিম্বাণুকে সূচিত করে? এটা ডি এরটা হবে। নেক্সট, নগ্ন জিন আসলে বি, আরএনএ প্রকৃতির নিউক্লিক অ্যাসিড। নেক্সট, অভিব্যক্তিতে ঘোড়ার যে আঙুলটি খুরে পরিণত হয়েছে সেটি হলো সি, 3 নং আঙুল। নেক্সট, কোনটি নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ? ডি, মানুষের কর্ণছত্রের পেশি। চলো পরের প্রশ্নগুলো দেখি। পশ্চিমঘাট ও শ্রীলঙ্কা হটস্পটের অন্তর্ভুক্ত এন্ডেমিক জীবটি হল বি, ম্যাগনোলিয়া নীলগিরিকা। নেক্সট, প্রাকৃতিক সম্পদের অতি ব্যবহারের ফলে বিলুপ্তির উদাহরণ হল বি, সর্পগন্ধা। নেক্সট, ব্ল্যাকফুট ডিজিজ ঘটে কোন দূষণে? এ, জল দূষণ। এবার শূন্যস্থান পূরণ। একটি নিউরনের প্রান্ত থেকে অপর নিউরনের স্নায়ু উদ্দীপনা বয়ে নিয়ে যায়, এটা হবে সাইন্যাপস। 2এরটা দেখো, উদ্যান পালন বিদ্যায় শাখা কলম তৈরির সময় আইবি এর হরমোন ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট, সমস্ত মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণে ল্যাজ সদৃশ অংশে ড্যাশ পেশি থাকে, এখানে হবে মায়োটোম পেশি থাকে। নেক্সট, জীব বৈচিত্র্যের নিরিখে ভারত একটি মেগা ডাইভার্সিটি দেশ। সিকিমের বার্মি রোডোডেনড্রন এ রেড পান্ডা সংরক্ষণ প্রকল্প গড়ে তোলা হয়েছে। এবার আমরা সত্য মিথ্যা দেখব। আবার বলছি, চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর তোমরা কোন জেলা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে লিখবে। নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 2-7, সঠিক বিবর্ধন যুক্ত উত্তল লেন্সের চশমা ব্যবহার করলে ময়োপিয়ান জনিত ত্রুটি থেকে মুক্তি পাওয়া যায়, এটা মিথ্যা। হিস্টোন প্রোটিনগুলি ক্ষারীয় প্রকৃতির হয়, এটা সত্য।
এক জোড়া প্রকটযুক্ত প্রচ্ছন্ন জিন মানুষের ক্ষেত্রে সংযুক্ত কানের লতি বৈশিষ্ট্যটি নিয়ন্ত্রণ করে, এটাও সত্য। কোনো জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে জিনোটাইপ বলে, এটা মিথ্যা। এবার 11 নম্বর দেখো, ডারউইন তত্ত্ব অনুযায়ী জিরাফের লম্বা গলার কারণ প্রাকৃতিক নির্বাচন, এটা সত্য। 12টা দেখো, মিথজীবী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম শস্য জাতীয় উদ্ভিদের মূলে বাস করে, নাইট্রোজেন সংবর্ধনে সাহায্য করে, এটা মিথ্যা। এবার ডান আর বাম স্তম্ভর মিলনটা দেখো। ফার্স্ট, স্নায়ু উদ্দীপনা প্রেরণে অক্ষম, এটা হবে সি। মাইলিনেটেড স্নায়ু। উড্ডয়নের গতি নিয়ন্ত্রণ, এটা হবে ডি। রেস্ট্রিসেস। মাইক্রোটিউবিল, এটা হবে জি। বেমতন্তু গঠন। প্রোটানোপিয়া, এটা হবে এফ। ক্রোমোজোম সংযোজিত। শারীরিক বৃত্তীয় শুষ্ক মৃত্তিকা, এটা হবে বি। নিউম্যাটোফোর। ডিডিটি জীব বিবর্ধন। এবার চলে আসো এক কথায় উত্তরগুলো এবার আমরা দেখে নিব। একটি চারা গাছকে খোলা জানলায় রাখলে কিছুদিন পর দেখা যায় চারা গাছের কাণ্ডটি জানলার দিকে বেঁকে গেছে। এই ধরনের চলনে কোন হরমোনের প্রভাব লক্ষিত হয় তা উল্লেখ করো, এটা হবে অক্সিন। নিচের প্রথম শব্দ জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। হরমোন অন্তঃক্ষরা গ্রন্থি, এটা হবে টেলোমিয়ার, হবে বহিঃক্ষরা গ্রন্থি। নেক্সট, কোষের বার্ধক্যের জন্য দায়ী ক্রোমোজোমের অংশটির নাম লেখো। নেক্সট, নিচের চারটি বিষয়ের মধ্যে কোন তিনটির অপর বিষয়টির অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করে লেখো, এটা হবে মিওসিস। কোন ধরনের পরাগযোগ সম্পন্ন করার জন্য মেন্ডেল ইমাস্কুলেশন পদ্ধতির সাহায্য নিয়েছেন? ইতর পরাগযোগ হবে এটা। মিলার ও উরের পরীক্ষায় একটি বড় ফ্লাস্কে 3টি গ্যাসীয় 2:1 অনুপাত দেওয়া হয়। মিথেন, অ্যামোনিয়া আর হাইড্রোজেন, গ্যাসগুলির নাম হলো মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন। নেক্সট দেখো, বিসদৃশ শব্দটির বেছে লেখো, এটা হবে বোটানিক্যাল গার্ডেন। নেক্সট, সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য ধ্বংসের ফলে উপকূলের কি অসুবিধা হবে বলে তুমি মনে করো? খাদ্য শৃঙ্খল বিঘ্নিত হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের পরীক্ষার জন্য বেস্ট অফ লাক। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তোমরা এই চ্যানেলে সমস্ত বিষয়ের অ্যান্সার পাবে। থ্যাংক ইউ।